সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় ব্যবসা হচ্ছে সুদের ব্যবসা। এই ব্যবসা তাই সাকসেস হইতে পারি না। তোরা 10 লাখ টাকা দিয়ে 1 কোটি টাকা বানা লেবি, এত সোজা ওটা? অবশ্যই সম্ভব। দেখেন না, রোজার আগে লেবুর দাম আছিল কত, আলিয়া ছিল 20 টাকা। এখন রোজার কারণে 1-1.5 পর্যন্ত বেচর। আর বন্ধুইকে করে লেবুর ব্যবসা, এতরে টাকা দেবো 2 লাখ। 10 দিন হাতে ব্যবসা করিয়া লেবু। না রে, তুই যেটাই কস, আর আব্বা টাকা দিত না, খামাকা যাই লাভ নাই। তাই তো লয় কিতাম যাই বেটা পাগল আয় সুদা যাই তোর আব্বারে কইলে 100 বাদ দিব, তুই এডবি না বেটা। সাইজ সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ওরে বাতিজা ভালো আছো নি? কি অবস্থা, ভালো আছেন নি? আছি ভালো আছি। আব্বা কথা কইতাম একার। ইয়া কবি কসা আব্বা আপনারা কথা কইতাম ইয়েন যে আপনি যে সুদের পরে টেয়া দেন, আপনি 10 লাখ টেয়াতে হারা বছরে দেখা গেছে টেয়া 1 লাখ ইনকাম হয়, কিন্তু আর ইনকাম নাই। কিন্তু এই রোজার মাসে আপনি যদি আরো 10 লাখ টেয়া দেন, আর বন্ধু যে পরামর্শ দিছে এই পরামর্শতে যদি কাজ করি, এই রোজার মাস শেষ হইলে আপনার 10 লাখ টেয়াতে 1 কোটি টাকা বানাই আপনারা দিতে আরো। কাকা আপনার উতে কথা জিয়ান কইছে, ইয়ান কাল খারাপ কোনা বুঝছেন নি, আপনার ধরে বুদ্ধি জিয়ান দিছি, ইয়ান ইয়ন্তন দিছি। 1 মাসের ভিতরে আপনি 10 লাখ টাকা দিয়ে 1 কোটি টাকা লাভ বানাইতে নেবেন, বুঝছেন? দনগারও যারা জিরিসের থেকে না উল্টে সিধা কিছু খাই আয় আর কাছে বকরি। আরে ওডারা আই সেলিমে লাখ লাখ টাকা সুদের উপরে লাগাই, আয় এত টাকা কামাইতে পারি না। সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় ব্যবসা হচ্ছে সুদের ব্যবসা। এই ব্যবসা তাই সাকসেস হইতে পারি না। তোরা 10 লাখ টাকা দিয়ে 1 কোটি টাকা বানা লেবি, এত সোজা ওটা? আরে কাকা আপনি এটা কি কইলেন, এটা কোন ধরনের কথা কইলেন? গরমকালে বেলা চাহিদা আর রমজান মাসে লেবুর চাহিদা, এটা আপনারে বুঝতে হইব। লেবুর খাওয়ার সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? আচ্ছা বন্ধু, তুই কইলে আর বাপু বুঝতো না, আর বুঝাই কই। শুনেন আব্বা, আপনি সর্বোচ্চ 10 লাখ টাকা দিয়ে 1 লাখ ব্যবসা করছেন সুদের উপরে, তাও কোনো গ্যারান্টি নেই কেয়া দে না। কিন্তু বাংলাদেশে রোজার মাসে 10 লাখ টাকা দিয়ে আপনি দেখা গেছে 1 কোটি টাকা ব্যবসা করা সম্ভব আব্বা। কেমনে সম্ভব 10 লাখ টাকা দিয়ে 1 কোটি? আর পলিসি কসা ওটা কেমনে সম্ভব ওটা? আরে আর আব্বা কই কেমনে সম্ভব? অবশ্যই সম্ভব। দেখেন না, রোজার আগে লেবুর দাম আছিল কত, আলিয়া ছিল 20 টাকা। এখন রোজার কারণে 1-1.5 পর্যন্ত বেচর। আর বন্ধুইকে করে লেবুর ব্যবসা, এতরে টাকা দেবো 2 লাখ। 10 দিন হাতে ব্যবসা করিয়া লাগবো। এরপরে ফরজ 10 দিন আয় দিয়ে গেছে যায়। আর বন্ধু জিকে গার্মেন্টস ব্যবসা করে, কাপড় চোপড়, ইগারে দেবো টাকা 5 লাখ, তাইলে হচ্ছে 7 লাখ। আর বন্ধু আরেক আছে না, ঢাকাতে পরিবহনের ব্যবসা করে, হেতে ওই যাত্রী টাত্রী আইতে হেতেরে টাকা 3 লাখ দেবো। এই হয়ে গেল আর 1 কোটি টাকার মিল। বাংলাদেশে খেলে রোজার মাসে ব্যবসা আর ব্যবসা। আব্বা 1 কোটি টাকা জনে আর ইনকাম হইব না, 50 লাখ আনেরে দেবো। আর কোন আর বন্ধু বান্ধব ভাগযোগ করি খামু। এবার বুঝছেন নি, 10 লাখ দিবেন নি আপনি? হইছে হইছে আমি তো জানি হেনে না কই করিমের হলাই আমরা বছর শেষে আমরা 1 মাস ব্যবসা করি, হাতে কোটি টাকার মালিক হয় কেননি? ওই যে নাগে লেবু বেচতে গিয়ে 5 টাকা করি, অনকা বেচে 35 টাকা। এই সিন্ডিকেট হালারা ও কাপড় চোপড় ব্যবসা করে, যে হেগুনার আপনার ওই 100 টাকা জামা বেচা হয়েছে 800 টাকা 1000 টাকা। এই হালার তালাই করে ও পরিবহনের ব্যবসা, যেটা করছে ও অগ্রিম টিকিট বুকিং করিয়ে লাগবো। হিয়ারে 1 টিকিট আমরা 800 টাকা টিকিট বেচবে 1500 টাকা। এটি সুদের ব্যবসা কি লাগুটি? আই তোরা আগে বুদ্ধি জানা আর কি লইছ হুত। আচ্ছা ব্যাংকে চল আরে সালাম আলাইকুম। আমাদের দোয়া। জীবন ওরা আমি ভুল করছি, সিন্ডিকেটের ব্যবসা না করি, কি সুদে মরদে লাগাই করিমা বটো বেগুনে দি আরো দইতে নালা তেল হয়ে গেছে। ব্যাংকে চল টেউড়া তো করে দেবো না। আর ব্যবসার নাম থাকবে কি জানেন নি? কি সুদি সেলিমের হোলা সিন্ডিকেট ব্যবসা।